হবে না, মাসে প্রায় 20 দিনের উপরে ওনার কাছে গিয়ে 12টি গানই গাইতাম আমি। উনি প্রতিদিনই ভুল ধরিয়ে উনি শব্দের নিচে দাগ দিতেন যে শব্দটা এইভাবে করে এইভাবে করে। আর তখন ওই ক্যাসেট প্লেয়ার ছিল ছোট, উনি গিয়ে আমাকে দেখাতেন, সেগুলো আমি বাসায় এসে শুনতাম, আবার গেতাম। এইভাবে 4 বছর চলে গেল। তারপরে 94 শেষের দিকে আমরা রেকর্ডিং শুরু করলাম। 95 পার হয়ে গেল, 96 প্রায় পার হওয়ার শেষে অ্যালবাম হয়ে গেল রেডি। বিউটি কর্নারের মালিক হাজি নুরুল্লাহ মিলে উনি রাজি হলেন এই ক্যাসেটটি বাজারজাত করার জন্য। তোমার কোনো দোষ নেই। এই এই ক্যাসেটেই আরেকটি গানের জন্ম হলো, যে গানের শিরোনাম দিয়ে আজও মানে হাজারো লাখো ভক্ত এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছে। কিন্তু প্রথম অঞ্জনাটা কোন গানটা ছিল? তোমার কোনো দোষ নেই অ্যালবামের অঞ্জনা হয়তো গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে তোমার বুকের কোনো অন্য কারো ঘর বুনছো নাকি বুনছো না। কি সুন্দর। এই অঞ্জনা গানের বিষয়টি হলো মিল্টন ভাইয়ের আমার অনেক আলোচনার ফসল। প্রতিটা মানুষের জীবনেই তো কোনো না কোনো একটা ফ্রেমে আবদ্ধ হয়, প্রেমের ফ্রেম হোক বা অন্য যে কোনো কিছুই হোক। তিনি তখন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এরকম কোনো কিছু কি আছে যেগুলো তুমি নিজে নিজে কষ্ট পাও, নিজে নিজে তোমার খারাপ লাগে? তার মানে যে ভাই কার জীবনে নাই। আচ্ছা, যাক উনি কিছু কথা বলাতে তখন যে কি বলেছি হয়তো অতটা আমার পরিষ্কার মনেও নাই, হয়তো কিছু কথা আমি বলেছি। তো সেই কথাগুলো বলার পরে ওনার ভিতরে সৃষ্টির কিছু উপকরণ উনি পেয়েছেন। তো সেটি উনি নিয়ে উনি গান তৈরি করার আগেই উনি আমাকে বললেন যে মনির একটা কাজ করি, তুমি কি একটা গান শুনছো ইদানিং? গানটা প্রতিটা মানুষের মুখে মুখে। আমি কোন গান? তা বলো যে হ্যালো 2441139 অঞ্জন দত্তের সেই গান। তখন আমার এই কথাগুলো নিয়ে উনি অঞ্জন দত্তকে অঞ্জনা বানালেন। আচ্ছা। আর ঠিক ওই গানের যে চলনটা ছিল উনি চলনটা নিলেন। আচ্ছা। গুণী মানুষের যা হয় এই গান উনি করলেন, আমি গাইলাম। তো যাই হোক, সেই গল্প যতটুকু বলেছি, যতটুকু গল্পের গভীরতা, তার থেকেও মানুষ বেশি করে ভিতরে ঢুকে খোঁজার চেষ্টা করে। কিন্তু আমি বলবো যে আমার জীবনে যাই থাক বা অন্যের জীবনে যাই থাক, এই সৃষ্টিটা এমন একটা সৃষ্টি হয়েছে যে এই গান দিয়ে অনেক মানুষের জীবনের কথা বলে, অনেক মানুষের জীবনে প্রেমের সন্ধান দেয়, অনেক মানুষের জীবনে বিরহ ব্যথা বেদনার আরও কঠিন জায়গায় আঘাত করে। আপনার সেই বিখ্যাত অঞ্জনা গানের শুনবো আমরা। অঞ্জনা গানটা শুনবো আজকে। অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো নাকি বুনছো না। অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো। খুবই সুন্দর, খুবই সুন্দর।